নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘর থেকে একদম ঘরোয়া একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি। তো বন্ধুরা দেখতে থাকো। প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছের ডিম, তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর রসুন বাটা। ভালো করে মেখে নিয়ে তার সাথে বাইন্ডিংয়ের জন্য একটুখানি ময়দার ব্যবহার করলাম। এখানে তোমরা রুই মাছের ডিমের জায়গায় কাতলা মাছের ডিম বা অন্য কোনো ডিমেরও ব্যবহার করতে পারো। এইবারে সর্ষে তেল ভালো করে গরম করে নিলাম কড়াইয়ে, তারপরে ডিমগুলোকে বড়ার আকারে দিয়ে বেশ এপিট ওপিট করে লাল করে ভেজে নিলাম। এইভাবে আমি সব বড়াগুলোকেই ভেজে নিলাম। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই কালো জিরা আর কিছুটা পরিমাণে রসুন কুচি আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল, সরু সরু করে কেটে রাখা বেগুন দিলাম। বেগুনটা ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়েও বেগুনটাকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। বেগুনটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও বেগুনগুলো ভালো করে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে ও শুকনো লঙ্কা বাটা। এবার মশলার পরিমাণটা আমি খুব কম ব্যবহার করেছি, কারণ আমি রান্নায় মশলাপাতিগুলো একটু কম ব্যবহার করারই চেষ্টা করি। কারণ রোজকার রান্নাগুলো সেগুলো তো নিজেরাই আমরা খাই, সুতরাং রান্নায় যতটা কম মশলা ব্যবহার করে রান্না করা যায় স্বাস্থ্যের জন্য ততটাই ভালো থাকে। মশলা আর বেগুন ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বড়া। বড়াগুলোকেও বেশ ঝোলের মধ্যে এপিট ওপিট করে উল্টে নেব। এবারে দিয়ে দিলাম কয়েকটা পাকা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা নামানোর আগে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার হয়। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের বড়ার চচ্চড়ি। বন্ধুরা, তোমরা মাছের ডিম দিয়ে কে কীভাবে রান্না করো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাই।